প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি খুব দ্রুত সময় ধনী হবেন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনার কপাল খুলে যাবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদেরকে এমন দুইটি স্বপ্নের কথা বলে দিব, যেই স্বপ্নগুলো দেখলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারেন। এবং এই স্বপ্ন দুইটার কোনো একটা স্বপ্ন যদি দেখেন, তাহলে আপনি ওই বিপদ থেকে বাঁচার জন্য তিনটা কাজ করতে হবে। ওই তিনটা কাজ করলে আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই স্বপ্নের মাধ্যমে অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচানোর জন্য স্বপ্নে আমাদেরকে ইঙ্গিত দিয়ে দেন। আবার অনেক সময় স্বপ্নে আল্লাহ সুসংবাদের ইঙ্গিত দেন। কিন্তু আমরা যদি স্বপ্নের বিষয়ে ধারণা না থাকে, আর আল্লাহ যদি আমাদেরকে বিপদ সম্পর্কে স্বপ্নে সতর্ক করে, অনেকে আমরা বুঝতে পারবো না, আর ওই বিপদ থেকে বাঁচতেও আমরা পারবো না। এই জন্য আমাদের সকলের স্বপ্নের বিষয়ে জানা অবশ্যই জরুরি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই স্বপ্ন প্রসঙ্গে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আমাদের নবী বলেন, আর রুইয়াস সালিহাতু জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। আমাদের প্রিয় নবী বলেন, নেক স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। একটু চিন্তা করে দেখেন, নেক স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বপ্ন সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে অনেক সময় আমাদেরকে স্বপ্নে আল্লাহ যদি বিপদ আপদ সম্পর্কে সতর্ক করেন, আমরা বুঝতে পারবো না এবং ওই বিপদ থেকে আমরা সতর্ক হতে পারবো না। এই জন্য অবশ্যই অবশ্যই স্বপ্ন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এমন একটা আমলের কথা বলে দিব, আপনারা যদি ঘুমানোর আগে এই একটা আমল করতে পারেন, মনে রাখবেন 3টা বড় বড় পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আপনি যদি এই ছোট্ট আমলটা ঘুমের আগে করেন, তাহলে জীবনে কোনোদিন খারাপ স্বপ্ন দেখবেন না, ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না। এমনি ভাবে 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। অনেক সময় দেখা যায় অনেক কবিরাজ, অনেক জাদুঘর কুফরি কালামের মাধ্যমে রাতের বেলা মানুষকে জাদু করে, খাবার খাওয়ার মাধ্যমে, খাবার খাওয়ানোর মাধ্যমে, স্বপ্নে জিনের মাধ্যমে মানুষকে খাবার খাওয়ায়া জাদু করে। অনেক জাদুকর রাতের বেলা বা অনেক কবিরাজ কুফরি কালাম করে জিনের মাধ্যমে রাতের বেলা স্বপ্ন যুগে মানুষকে অনেক খাবার খাওয়ায়া দেয়, খাওয়ায়া দিয়া মানুষকে জাদুগ্রস্ত করে, কুফরি কালাম করে, অনেক ধরনের ক্ষতি করে। মনে রাখবেন, এই ছোট্ট আমলটা যদি আপনি ঘুমের আগে করতে পারেন, জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে এই ছোট্ট আমলটা করলে 3 নাম্বার পুরস্কার হলো, আপনি নিয়মিত এই আমলটা যদি করেন, কোনো একদিন হয়তো আমাদের দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা নবীকে আপনি স্বপ্নে দেখতে পাইবেন। স্বপ্ন যুগে নবীর সঙ্গে আপনি সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য এই একটা ছোট্ট আমল ঘুমের আগে অবশ্যই আপনারা করবেন। এই ছোট্ট একটা আমল যদি করেন, তাহলে আপনি জীবনে কোনোদিন খারাপ স্বপ্ন দেখবেন না। দ্বিতীয় হলো, সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। 3 নাম্বার পুরস্কার হলো, আপনি স্বপ্নে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এই আমলটা হলো, আপনারা ঘুমের আগে বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 113টি সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত। এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা ঘুমানোর আগে 21 বার পড়বেন, 21 বার পরে ঘুমাবেন। যখন বিসমিল্লাহ আপনি 21 বার পরে ঘুমাবেন, মনে রাখবেন আপনি ঘুমে খারাপ স্বপ্ন দেখবেন না। এমনি ভাবেই সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এবং নিয়মিত এই আমল করলে কোনো একদিন রাতের বেলা আমার নবীর সঙ্গে স্বপ্নে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ঘুমের আগে আপনারা এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি 21 বার পড়বেন, এই আমলটা করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই স্বপ্নর বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। আজকে অনেকেই স্বপ্নের বিষয়ে ধারণা নাই। এই জন্য অনেক সময় স্বপ্নে বিপদের ইঙ্গিত দেওয়া হয়, বুঝতে পারে না। যদি বুঝতে পারতো তাহলে ওই বিপদ থেকে সে বাঁচার রাস্তা খুঁজে পাইতো। এই জন্য মনে রাখবেন, স্বপ্নের বিষয়ে ধারণা নিতে গেলে প্রথমে আমাদের জানতে হবে স্বপ্ন হলো 3 প্রকার। 3 প্রকার হলো স্বপ্ন। এক প্রকার স্বপ্ন হলো রহমানি তথা মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। ওই স্বপ্ন হলো সত্য স্বপ্ন। আর ওই স্বপ্নের বিষয়ে আমাদের নবী বলেছেন, নেক স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। দ্বিতীয় হলো শয়তানি মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। অনেক সময় স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। শয়তানের পক্ষ থেকে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখানো হয়। স্বপ্নের আগামাতা মিল থাকে না, কোথায় থেকে কি হয়ে যাইতেছে। দেখতেছে ঘুমাইতেছে একজন, দেখতেছে একটা সাপ দৌড়াইতেছে, হঠাৎ করে দেখে একটা বাঘ দৌড়াইতেছে, হঠাৎ করে খুসুটকে একটা গর্তের মধ্যে পড়ে গেছে, কূপের মধ্যে পড়ে গেছে, দেখে হায় হায় কূপের মধ্যে আগুন ধরে আছে, আগুনের মধ্যে পড়তেছে। এমন নানান ভয়ঙ্কর স্বপ্ন, এগুলো শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। স্বপ্নের আগামাতা ঠিক থাকে না। এটা হলো 2 নাম্বার স্বপ্ন, শয়তানি, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার হলো খিয়ালি, কাল্পনিক স্বপ্ন। মানুষ দিনের বেলা যা করে এবং চিন্তা ফিকির করে, রাতে ঘুমে ওই স্বপ্নগুলো দেখে। এক লোক চিন্তা করতেছে আমার ব্যবসা অনেক ভালো হবে, আমি বড়লোক হয়ে যাব। এখন রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে তার দোকানে কাস্টমার আর কাস্টমার। সে কাস্টমারকে জিনিসপত্র দিয়ে কুলাইতে পারতেছে না। সে কাস্টমারকে বলতেছে, আরে ভাই যান ভাই, আর দিতে পারতেছি। এই যে স্বপ্ন, একটা কাল্পনিক স্বপ্ন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন যেই কথাটা বলতেছিলাম, যে 3টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন, আপনার নিয়ামত আল্লাহ বাড়ায়া দিবে, আপনার কপালটা খুলে যাবে। এই স্বপ্নগুলো দেখলে আপনি সৌভাগ্যবান হবেন। এই স্বপ্নগুলো 3টা স্বপ্ন, আপনারা ভালো করে শুনবেন এবং মনে রাখবেন। এই 3টা স্বপ্ন দেখলে আপনার কপালটা খুলে যাবে। এরপর এই 3টা স্বপ্নের পরে আমি আপনাদেরকে বলে দিব এমন 2টা স্বপ্নের কথা। ওই 2টা স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে অনেক বিপদে পড়ে যাবেন, অনেক সমস্যা হবে। তবে ওই 2টা স্বপ্ন যদি দেখেন তাহলে 3টা কাজ করতে হবে। 3টা কাজ করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে প্রথম বলে দিব যে 3টা স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন, এই 3টা স্বপ্নের কথা। এরপর আমি আপনাদেরকে বলবো এমন 2টা স্বপ্ন, যেই স্বপ্ন দেখলে আপনার অনেক বড় বিপদ আসতে পারে। এই স্বপ্ন 2টার কোনো একটা স্বপ্ন দেখলে আপনি 3টা আমল করতে হবে, কাজ করতে হবে, তাহলে আপনার বিপদ কেটে যাবে, আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে,
ওই তিনটি স্বপ্নের মধ্যেই এক নাম্বার স্বপ্ন হলো, স্বপ্নে যদি আপনি কন্যা সন্তান দেখেন, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন বা মা হয়েছেন, অথবা আপনার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে মনে রাখবেন আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। কারণ আমার নবী বলেন, কন্যা সন্তান যারা কন্যা, তারা হলো মা বাবার জন্য, ওই পরিবারের জন্য রহমত আর বরকত। এবং কন্যা সন্তান, একটা কন্যা সন্তান মা বাবার জন্য একটা জান্নাত, দুইটা কন্যা সন্তান মা বাবার জন্য দুইটা জান্নাতের কারণ। এই জন্য মনে রাখবেন, স্বপ্নে যদি কন্যা সন্তান দেখেন, তাহলে কন্যা সন্তানের বাবা হতে বা মা হতে, অথবা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে মনে রাখবেন আপনার কপাল খুলবেই, আল্লাহ আপনাকে অতি দ্রুত অর্থ সম্পদ দান করবে, ধনী বানায়া দিবেন। এরপর 2 নাম্বার স্বপ্ন হলো, আপনি যদি বাইতুল্লাহ তাওয়াফ করেন, আপনি বাইতুল্লাহ হজ করেন এবং হজের কার্যাবলী সম্পাদন করেন, তাহলে বুঝবেন আপনার কপালটা খুলতেছে, আপনার ভাগ্যটা ভালো হইতেছে, আল্লাহ হয়তো আপনাকে দ্রুত ধনী বানায়া দিবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার স্বপ্ন হলো, বিশেষ করে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নামাজ পড়তেছেন, তাহলে আপনার কপালটা অনেক ভালো হবে। আপনি যদি নামাজ পড়েন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে অর্থ সম্পদ ধনী বানায়া দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নামাজ আছে যেখানে শান্তি আছে সেখানে, নামাজ আছে যেখানে রহমত আছে সেখানে, নামাজ আছে যেখানে বরকত আছে সেখানে। নামাজের মাধ্যমে দুনিয়া আখিরাতের কামিয়াবি, কল্যাণ, সফলতা আমরা অর্জন করতে পারবো। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 45 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল, নির্লজ্জ, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। অর্থাৎ নামাজের মাধ্যমে আমরা সব ধরনের গুনার কাজ ছাড়তে পারবো। আর যখন আমরা গুনার কাজ ছেড়ে দিব, নেকের কাজ করব, আমাদের রহমত বরকতের অভাব হবে না। যেখানে রহমত বরকতের অভাব নাই, ওই জায়গায় অভাব অনটন থাকে না, ওই জায়গায় সুখ শান্তির কোনো অভাব থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য 3 নাম্বার স্বপ্ন হলো, স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন, তাহলে আপনার ভাগ্যটা ভালো হবে, আপনার কপাল খুলবে, আপনি নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, সৎ পথে চলবেন, আল্লাহ আপনার অর্থ সম্পদে বারাকাহ দান করবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2টি স্বপ্নের কথা বলে দিব। এই 2টা স্বপ্নের কোনো একটা স্বপ্ন যদি দেখেন, তাহলে আপনার অনেক বড় বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে, মারাত্মক মারাত্মক বিপদে পড়তে পারেন। এই জন্য এই 2টা স্বপ্নের কোনো একটা স্বপ্ন দেখলে আপনি 3টা কাজ করবেন। যদি 3টা কাজ করেন, তাহলে মনে রাখবেন আপনার ওই বিপদ আপদগুলো আল্লাহ দূর করে, আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 3টি আমল হলো, যেই 3টি আমল আপনাকে যদি স্বপ্নের মধ্যে বিপদ আসার ইঙ্গিত দেওয়া হয়, তাহলে এই 3টা আমল করবেন। এর মধ্যে 1 নাম্বার আমল হলো, আপনি যদি বিপদের ইঙ্গিত পান অথবা ওই 2টা স্বপ্ন দেখেন, যেই 2টা স্বপ্ন দেখলে বিপদ আসার ইঙ্গিত রয়েছে, তাহলে আপনি প্রথমত আমল যেটা করবেন, এটা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ দোয়ার মাধ্যমে আল্লাহ বিপদ আপদগুলো তুলে নেন। আপনি দোয়ার মধ্যে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। এমনি ভাবে 2 নাম্বার কাজ হলো, আপনি কিছু দান সদকা করবেন। কারণ আমার নবী বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দানের মাধ্যমে আল্লাহ বিপদ আপদ গুলো তুলে নেন। অনেক বিপদ আপদ জোহরের সময় আসার কথা ছিল, সকালে আপনি দান করেছেন,
জোহরের বিপদ আপদগুলো আল্লাহ তুলে নিয়েছেন। এমনি ভাবে 3 নাম্বার কাজ হলো, আপনি যদি ওই 2টা স্বপ্ন দেখেন অথবা যে স্বপ্নের মাধ্যমে আপনার বিপদ আসার ইঙ্গিত রয়েছে এমন স্বপ্ন দেখেন, তাহলে আপনি এতিম গরিব মিসকিনকে খাওয়াবেন। কারণ এতিম গরিব মিসকিনকে খাওয়ালেও আল্লাহ আপনার বিপদ আপদগুলো দূর করে দিবেন। এই 3টা আমল দোয়া সহজে আপনি করতে পারেন। এরপর আপনি দান কিছু করতে পারেন, পারলে এতিমরেও খাওয়াবেন। এই 3টা আমল করলে স্বপ্নে যদি আপনার বিপদ আসার কোনো ইঙ্গিত থাকে, আমার আল্লাহ আপনার বিপদ আপদগুলো তুলে নিবেন। এখন কথা হলো, যেই 2টা স্বপ্ন দেখলে বিপদ আসতে পারে, এর মধ্যে একটা স্বপ্ন হলো, যদি কোনো মৃত ব্যক্তি আপনাকে ডাকে, মনে করেন মৃত ব্যক্তি আপনাকে ডাকতেছে, এই তুই এখানে আস, আমার কাছে আস, এই আমার কাছে আস, তাহলে বুঝবেন আপনার বিপদ আসতে পারে, এমনকি আপনার মরণও হইতে পারে। মৃত ব্যক্তি ডাকলে আপনার মৃত হওয়ারও, আপনি মারা যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এটা হলো একটা। 2 নাম্বার হলো, আপনাকে নিয়ে যদি কোনো মৃত ব্যক্তি বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এটাও বিপদ আসার লক্ষণ রয়েছে, আলামত রয়েছে, এখানে ইঙ্গিত রয়েছে। এই জন্য আপনি এই স্বপ্নগুলো দেখলে অথবা যে স্বপ্নগুলো দেখলে বিপদ আসার সম্ভাবনা রয়েছে, আপনারা 3টা আমল করবেন, দান করবেন, দোয়া করবেন এবং আপনারা এতিম গরিবদেরকে খাওয়াবেন। তাহলে আপনাদের বিপদগুলো কেটে যাবে, আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে।